15,33,682 জন লিস্টেড হয়েছেন। তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন হচ্ছে 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। এটা এই প্রথমবারের আমরা করছি, প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। সবচেয়ে বড় কথা, এই আমাদের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে, ক্লোজলি ওয়াচ করছে। কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে কন্ডোলেন্স মেসেজ নিয়ে এসেছিলেন। আপনি জানেন যে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এবং নেপালের ফরেন মিনিস্টার তারা চিফ অ্যাডভাইজারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেন, তখন কিন্তু তারা সরাসরি বলছেন যে আপনাদের এই মডেলটা আমরা দেখছি। নেপালেরও প্রচুর ডায়াসপোরা পিপল আছে, প্রচুর, শ্রীলঙ্কারও একই। শ্রীলঙ্কাররা অনেক অনেক আগের থেকে, আমাদেরও অনেক আগের থেকে তারা বিদেশে, তাদের জনগণ বিদেশে থাকছে। তো এই মডেলটা, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং অন্যান্য অনেক দেশ, ইউরোপের অনেক দেশ আমাদের এই মডেলটা দেখতে চাচ্ছে এটা কিভাবে ওয়ার্ক করে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আরও কাজ করার স্কোপ আছে। এটা আরও বাংলাদেশের, আপনারা জানেন যে ডায়াসপোরা পপুলেশন অনেক, কেউ কেউ বলেন যে এটা প্রায় 1.5 কোটির মতো। তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন, সেইটার দিকে আমাদের টার্গেট রাখতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এইবারের যা অভিজ্ঞতাটা, সেটা সামনের দিনগুলোর ভোটে আমাদের এটা লাগবে। আর এটার মাধ্যমে যে মেসেজটা গেল যে আমাদের ডায়াসপোরা ভাই বোন যারা সত্যিকার অর্থে, যাদের রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি অনেকটা দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা আমাদের যেই ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেওয়া হয়নি। এই প্রথমবারের মতো এটা হচ্ছে, এবং এই বিষয়ে আমি বলতে পারি চিফ অ্যাডভাইজার ডে 1 থেকে এই বিষয়ে সিরিয়াসলি এটাকে পার্সু করছিলেন।